শুধু ভাষা শিখিয়ে 2026 সালে জাপানে 10,000 শিক্ষার্থী পাঠাতে চায় বাংলাদেশ। সোমবার রাজধানীতে বিডি জবস আয়োজিত জাপানে উচ্চশিক্ষা ও কর্মী প্রেরণ বিষয়ক এক সেমিনারে এমন লক্ষ্যের কথা জানিয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় না আনার ফলে মধ্যপ্রাচ্যে দিন দিন ভিসা জটিলতা বাড়ছে। উচ্চশিক্ষার লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর 6 থেকে 7,000 শিক্ষার্থী পাড়ি জমান পূর্ব এশিয়ার দেশ জাপানে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের জুন পর্যন্ত জাপানে বসবাসরত বাংলাদেশের সংখ্যা 31,536 জন, যার মধ্যে শিক্ষার্থী আছে 15,000-এর বেশি। প্রতি বছর তারা $900 কোটি রেমিটেন্স পাঠান। এখানে দ্রুত সময় লোক পাঠাতে চাচ্ছে। দেশটিতে আরও শিক্ষার্থী পাঠাতে চায় বাংলাদেশ। সোমবার জাপানে উচ্চশিক্ষা ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, আগামী 1 বছরে জাপানি ভাষা শিখিয়ে 10,000 শিক্ষার্থী পাঠানো সম্ভব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জাপান এমন একটি মার্কেট যেখানে তারা স্কিল ম্যান পাওয়ার চাচ্ছে। এখানে দ্রুত পাঠানোর চেয়ে কোয়ালিটেটিভ লোক পাঠাতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যারা স্টুডেন্ট পাঠাচ্ছেন তারা যদি বাংলাদেশ থেকে জেএলপিটি 5 এটি কমপ্লিট না করে পাঠান, তাহলে যে প্রতি সপ্তাহে 28 ঘন্টা ওভারটাইম করার যে সুযোগ আছে, এই সুযোগ কিন্তু তারা পাবে না। তবে জাপানে কর্মী বা শিক্ষার্থী পাঠাতে কোনো অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন, জনশক্তি রপ্তানিতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। ডিমান্ড আছে বিদেশ থেকে, সাপ্লাই আছে আমাদের দেশের থেকে, এই দুইটাকে কিভাবে ম্যাচ করা যায়, এটা হলো আমাদের কাজ। আর কাজটা মূলত করবে হলো প্রাইভেট সেক্টর, চক্র, এগুলো যেন এইখানে গড়ে না ওঠে। একটা সুযোগ আছে আমাদের, এই অ্যাটলিস্ট জাপানে যাওয়াতে যতদিন সম্ভব ক্লিন রেখে আমরা একটা ট্র্যাক রেকর্ড সেট করতে পারি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, সঠিক নীতি সহায়তা পেলে জাপানে প্রতি বছর 15 থেকে 20,000 নতুন শিক্ষার্থী ও শ্রমিক পাঠানো সম্ভব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।